আসসালামু আলাইকুম। আজকের ইজিবি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে শিখব কিভাবে এপিপিতে অ্যাড প্যাকেজ করতে হয়। তো এর জন্য আমরা যে কোনো একটা ইউজার আইডি অথবা অথরাইজড ইউজারের আইডিতে লগ ইন করে আমরা ড্যাশবোর্ডে চলে যাব। তারপরে এপিপি সেকশনে গিয়ে মাই এপিপিতে ক্লিক করব। ক্লিক করার পরে অর্থবছর যেটা দরকার সেই অর্থবছর সিলেক্ট করে আমরা এখানে এপিপি স্ট্যাটাসে অ্যাপ্রুভড সিলেক্ট করে আমরা প্রজেক্টটিতে চলে যাব। প্রজেক্টটির ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে সবগুলো প্যাকেজ চলে আসবে। তো আমাদের অ্যাড প্যাকেজ করতে হলে আমাদের অ্যাড প্যাকেজ যে বাটনটি আছে এখানে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আমরা প্যাকেজ টাইপ যেটা সেখানে আমরা ইজিপি সিলেক্ট করব এবং প্রকিউরমেন্ট নেচারের ক্ষেত্রে আমরা ওয়ার্কস, গুডস এবং সার্ভিস যে কোনো একটা সিলেক্ট করতে পারি আমাদের যেটা দরকার, এবং টাইপ অফ ইমার্জেন্সি আমরা নর্মাল সিলেক্ট করব। পরবর্তীতে প্যাকেজ নাম্বারে আমরা আমাদের অ্যাপ্রুভাল কপিটিতে যে ইউনিক প্যাকেজ নাম্বার রয়েছে সেটি আমরা লিখে বাইরে ক্লিক করলে যদি ওকে লেখা আসে তাহলে আমরা বুঝবো যে প্যাকেজ নাম্বারটি সঠিক আছে। প্যাকেজ ডেসক্রিপশনে আমরা ওয়ার্কস অথবা যে সার্ভিসটা ক্রয় করতে চাচ্ছি সেটার ডেসক্রিপশন থাকবে, আমরা সেটা লিখে দিলাম। এখানে লিখলাম কনস্ট্রাকশন অফ এ 2 স্টোরিড বিল্ডিং। পরবর্তীতে আমরা লট নাম্বারে চলে যাব এবং এখানে সিঙ্গেল লটে আমরা ক্রয় করব, সো 1 লিখব। এরপরে হচ্ছে প্যাকেজ ডেসক্রিপশন এবং লট ডেসক্রিপশন একই হবে, সো কপি পেস্ট করে বসিয়ে দেব। কোয়ান্টিটির ক্ষেত্রে এখানে আমরা যেহেতু একটা বিল্ডিং কনস্ট্রাকশন করতেছি তাই 1 লিখব এবং হচ্ছে ইউনিটের জায়গায় নোজ লিখব। রাস্তার ক্ষেত্রে এখানে মিটার সিলেক্ট হবে এবং মিটার কত মিটার সেটা কোয়ান্টিটির জায়গায় বসবে। এর পরবর্তীতে অ্যাপ্রুভড এস্টিমেট কস্টটা আমরা এখানে বসিয়ে দিলাম। ক্যাটাগরিতে আমরা সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা নতুন পেজ ওপেন হবে, যেখান থেকে আমরা সিলেক্ট করে দিব কনস্ট্রাকশন ওয়ার্ক। পরবর্তীতে সাবমিট করে দিব। দেওয়ার পরে আমাদের কাছে অ্যাপ্রুভিং অথরিটি চাইবে, তো এই টেন্ডারটা যে অ্যাপ্রুভ করবে তাকে এখানে সিলেক্ট করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে হোপ আছে, সিসিজিপি আছে, আমরা এখানে পিডি সিলেক্ট করে দিলাম। পিকিউ এটাকে আমরা নো করে দিব, যেটা আমার পিকিউ দরকার নেই। প্রকিউরমেন্ট টাইপ হবে হচ্ছে এনসিটি। প্রকিউরমেন্ট মেথড হবে এখানে আমাদের যেটা অ্যাপ্রুভাল কপিতে থাকে, তো আমরা এখানে লিমিটেড টেন্ডারিং মেথডটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। পরবর্তীতে আমাদেরকে বিভিন্ন ডেট সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমরা সম্ভাব্য কত তারিখ টেন্ডারটা পাবলিশ করতে চাচ্ছি আমরা ওইটা সিলেক্ট করে দিব। এখানে 16 তারিখ সিলেক্ট করলাম। তার পরবর্তীতে টেন্ডারটি কতদিন লাইভে ফ্লোট করবে, তো আমরা জানি যে টেন্ডার এলটিএমের ক্ষেত্রে 14 দিন হতে পারে অথবা 21 দিন হতে পারে। তো আমাদের যেহেতু টাকার ফিগার কম, সেক্ষেত্রে আমরা এখানে 14 দিন লিখে দিলাম। এবং পরবর্তীতে ওপেনিংয়ের জন্য আমাদের কোনো সময় লাগবে না, সো এখানে ওপেনিং ডেটের ক্ষেত্রে আমরা ওপেনিং 0 ডেজ করে দিলাম। বাই ডিফল্ট 14/7/7 এগুলো থাকবে। পরবর্তীতে আমাদের হচ্ছে কন্ট্রাক্ট করার জন্য প্রয়োজনীয় সময়টা 14 দিন ধরে দিব এলটিএমের ক্ষেত্রে, এবং টোটাল কাজটা সম্পন্ন করতে আমরা যতদিন সময় লাগে সেটা লিখে আমরা সেভ বাটনে ক্লিক করব। তো এটাই হচ্ছে আমাদের অ্যাড প্যাকেজ করার নিয়ম। এর পরবর্তীতে আমরা প্রসেস ফাইল ইন ওয়ার্কফ্লোতে ক্লিক করে আমাদের অ্যাপ্রুভাল কপিটা ওখানে আপলোড করে আমরা এটা রিভিউয়ার হয়ে অ্যাপ্রুভিং অথরিটির নিকট পাঠাবো।